চলুন এবারের নজর রাখি লোকসভা ভোটের আগে নতুন বন্ধু পেল তৃণমূল পোস্টার অফিস পাড়ায়। কারা এই বন্ধু, কি করবে? এই সংগঠন তাদের পোস্টারে খোলাখুলি জানাচ্ছে, যেহেতু তাদের মূল প্রতিপক্ষ বিজেপি, তাই তারা একেবারেই তৃণমূলের বিরোধিতা করবে না। দেশের ভোটকে তারা আদৌ রাজ্যের প্রেক্ষিতে দেখবে না। 5 দিন পরেই শুরু নতুন বছর, বলা ভালো 5 দিন পরেই শুরু ভোটের বছর। আর সেই লোকসভা ভোটের বছর শুরুর আগেই বাংলায় নতুন বন্ধু পেয়ে গেল তৃণমূল, যাদের পোস্টারে কার্যত ছয়লাভ কলকাতার অফিসপাড়া ডালহৌসি। বিজেপিকে রুখতে ময়দানে নেমেছে নতুন এক সংগঠন, ভারত জোড়ো অভিযান পশ্চিমবঙ্গ। পোস্টারে সংগঠনের নাম আর মূল উদ্দেশ্য জানান দেওয়া রয়েছে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য একটি, রুখতে হবে বিজেপিকে। বাংলার প্রেক্ষিতে এই সংগঠন বা মঞ্চ খোলাখুলি জানাচ্ছে, যেহেতু তাদের মূল প্রতিপক্ষ বিজেপি, তাই বিজেপির বিরোধী প্রধান শক্তি হিসেবে তারা তৃণমূলের পাশেই থাকবে। রাজ্যের শাসক দলের বিরুদ্ধে কোনো অবস্থান তারা নিচ্ছে না। প্রশ্ন হল, কারা রয়েছেন এই সংগঠনের নেপথ্যে? রয়েছেন নাগরিক আন্দোলনের পরিচিত মুখ যোগেন্দ্র যাদব। তিনি মূল নেতা ভারত জোড়ো অভিযানের। হরিয়ানার ভূমিপুত্র যোগেন্দ্র একটা সময়ে ছিলেন আম আদমি পার্টির নেতা। অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে বনিবনার অভাবেই সেই দল ছাড়েন তিনি। 2016 সালে তিনি তৈরি করেন স্বরাজ পার্টি। তার সেই দল যে ভারতের রাজনীতিতে খুব দাগ কাটতে পেরেছে তা নয়। তবে নরেন্দ্র মোদীর বিরোধী বিভিন্ন আন্দোলনে গত কয়েক বছরে যোগেন্দ্র বারবার নাগরিক সমাজের মুখ হিসেবে সামনে এসেছেন। সে এনআরসি, সিএএ বিরোধী আন্দোলন হোক বা কৃষক আন্দোলন, যোগেন্দ্র থেকেছেন সামনের সারিতেই। গত 2022-এর শেষ থেকে শুরু হওয়া রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রাতেও ছিলেন। তবে কংগ্রেসের হয়ে নয়, নিজের দলের ব্যাজ পরেই হেঁটেছিলেন যোগেন্দ্র। তারপরেই তিনি চলতি বছরের ফেব্রুয়ারিতে দিল্লির কনস্টিটিউশন ক্লাব থেকে এই নতুন মঞ্চটির ঘোষণা করেছিলেন। তাদেরই পশ্চিমবঙ্গ শাখা কলকাতার অফিসপাড়া পোস্টারে ছেয়ে দিয়েছে। ভারত জোড়ো অভিযানের পশ্চিমবঙ্গ শাখার অন্যতম আহ্বায়ক কল্যাণ সেনগুপ্ত বলেছেন, আমরা সভাসমিতি করে বিজেপির বিরুদ্ধে জনমত গড়ে তুলছি। সীমিত সাধ্যের মধ্য দিয়েই কাজ করে চলেছি। এই কাজ এখনই থামবে না, এমনকি লোকসভা ভোটের পরেও নয়। তা চালিয়ে যেতে হবে অন্তত 2030 সাল পর্যন্ত। কেন? কল্যাণের জবাব, বিজেপি সমাজের মধ্যে সাম্প্রদায়িকতার যে বিষ ঢেলেছে তা নির্মূল করতে অন্তত 2030 সাল পর্যন্ত সময় লাগবে। বাংলার রাজনীতির প্রেক্ষাপটে লোকসভা ভোটকে দেখছে না যোগেন্দ্রের মঞ্চ। তারা দেশের ভোট হিসেবে